আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা লোয়ার থার্ড ক্রিয়েট করতে হয় এবং সেই লোয়ার থার্ডটা এসেনশিয়াল গ্রাফিক্স হিসেবে সেভ করে আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলোতে আমরা এখান থেকে লোয়ার থার্ডটা ইনপুট করে কাজ করতে পারবো, সেটা দেখব। সো আগের ভিডিওতে কিন্তু আমরা লোয়ার থার্ড নিয়ে আলোচনা করছিলাম। সো আজকে আমরা একটু স্পেশালভাবে আলোচনা করব, সেটা হলো যে আমাদের যে ইয়েটা আছে সেটা কিভাবে কাজ করে সেটা দেখব। সো প্রথমে যে কাজটা করব, আমরা এখান থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। তো যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে যেটা আমরা করবো, এখান থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিব। আমরা এরকম একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিলাম, আমরা 7 সেকেন্ডের একটা ডিউরেশন দিয়ে আমরা সেভ করবো। এটা আমরা এখানে লিখলাম আমাদের যে ইয়াটা আছে, আমি এটা লোয়ারে লিখলাম, আমি একটা লোয়ার একটা নাম দিলাম, এটা কম্পোজিশনের নাম দিলাম। আমরা এখান থেকে ক্রিয়েট করে নিলাম, ওকে করলাম। ওকে করলে কিন্তু আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে। সো আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হবে, কিন্তু লং হলে আমরা কাজ করে যাতে আমি স্বয়ংসম্পূর্ণভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যদি আমরা কোনো জিনিস মিস করি তাহলে কিন্তু আমরা ওই জিনিসটা আমরা করতে পারবো না। সো এখান থেকে আমরা এখানে রেক্টাঙ্গেল যে শেপটা আছে, এই রেক্টাঙ্গেল শেপ নেব একটা, এই যে রেক্টাঙ্গেল শেপ নেওয়ার পরে আমরা শিফট ধরে যদি আমরা এইটা ড্রাগ করি তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে আমাদের এই রেক্টাঙ্গেল শেপটা হয়ে যাবে। তো আমি এখানে শিফট ধরে নিয়ে আমি ড্রাগ করতেছি। এই যে আমি এখানে শিফট ধরে ড্রাগ করলে কিন্তু আমার এটা আমাদের যে ইয়াটা আছে সেটা কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এখানে অ্যাঙ্কার পয়েন্ট যে আছে, আমাদের অ্যাঙ্কার পয়েন্ট যে ইয়াটা আছে সেটা কিন্তু আমাদের এখানে চলে গেছে অনেক দূরে। যখন আমরা কাজ করতে যাবো তখন কিন্তু এখান থেকে কাজ শুরু হবে। সো আমরা এটা ইয়া করার জন্য আমরা কন্ট্রোল ধরে আমাদের যে রেক্টাঙ্গেল ইয়ে আছে শেপ টুল আছে সেটা আমরা সরি আমাদের এখানে অ্যাঙ্কার পয়েন্ট, এটা অ্যাঙ্কার পয়েন্ট, সরি ভুল হয়েছে। তো অ্যাঙ্কার পয়েন্টের এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্ট আমরা মাঝখানে আনতে, ঠিক আছে, আমাদের এখানে যে অ্যাঙ্কার পয়েন্টের এখানে আমরা কন্ট্রোল ধরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা মাঝখানে চলে আসবে। এই যে এটা কিন্তু আমাদের এখানে মাঝখানে চলে আসছে। আসার পরে আমরা এইটা একটু রোটেট করব, কারণ রোটেট না করলে কিন্তু আমাদের এটা কেমন জানি দেখাচ্ছে চারখানে। একটু রোটেট করে নিব আমরা এখান থেকে। সো আমরা সিলেকশন টুলে ক্লিক করার পরে আমরা যখন এই যে সিলেকশন টুলে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের এটা এইরকম আসবে। ঠিক আছে, এই যে আমাদের রোটেট করার জন্য যে ইয়াটা সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। আমি একটু এরকমভাবে একটু রোটেট করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা একটু নিচে নামিয়ে দিলাম। এবার আমি কিন্তু এইটার যে শেপটা আছে সেটার শেপ কিন্তু আমি কালারগুলো চেঞ্জ করতে পারবো। সো আমরা এখান থেকে এই যে আমাদের যে ফিল কালার আছে সেটা আমি এখান থেকে কিন্তু এই যে চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, আমি এখান থেকে কিন্তু অনেকগুলোই কালারই দিতে পারবো এবং সেটা যে কোনো কালার দিতে পারবো। এখান থেকে আমি যে কোনো কালার এখান থেকে দিয়ে দিতে পারবো। সো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করছি, ইয়েলো কালারটাই সিলেক্ট করলাম, এরকম একটা কালার। সো এখানে সিলেক্ট করলাম, করার পরে এরকম আমরা স্টক কালারটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সেই স্টক কালারের উপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যদি এরকম একটা কালার দিই, এই যে স্টক হচ্ছে আমাদের যে এই চারপাশে যেটা আছে সেটা স্টক কালার, সেটা আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। সো আমি এরকম একটা কালারই রাখলাম। রাখার পরে আমরা কিন্তু এখান থেকে এই যে রোটেট করে নিছি, আমাদের এই শেপটা কেমন জানি যে কানিটা কেমন দেখা যাচ্ছে, আমরা এটা একটু ইয়া করে নিব, সুন্দর করে সাজিয়ে নেব। এখান থেকে আমরা রেক্টাঙ্গেল যে ইয়াটা আছে সেই রেক্টাঙ্গেল এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে আমাদের যে পাত আছে, রেক্টাঙ্গেল পাত, সেটাতে ক্লিক করার পর আমাদের যে রাউন্ডেড আছে সেখানে আমরা এখান থেকে এটা আমরা 40 করে দিব। 40 করে দিলে আমাদের এখানে কিন্তু এই যে রাউন্ড হয়ে গেছে এখন। ঠিক আছে, আমাদের দেখতে কিন্তু এখন একটু সুন্দর দেখা যাচ্ছে। সো এটা আমরা আরো কিছু শেপ ক্রিয়েট করবো এখান থেকে। ঠিক আছে, আমরা আবার রেক্টাঙ্গেল শেপ নিলাম। ঠিক আছে, আমরা কিন্তু এটা সিলেক্ট অবস্থায় কিন্তু রেক্টাঙ্গেল শেপ নিতে পারবো না, তাহলে কিন্তু আমাদের এটা গ্রুপের মতো হয়ে যাবে। সো আমরা এখানে যেটা নিচে আছে নিচে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা এইরকম ভাবে নতুন একটা শেপ ক্রিয়েট করব। এই যে আমাদের কিন্তু শেপটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখান থেকে যদি এই যে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেটা কিন্তু আমাদের চলে গেছে অনেক দূরে। এটা আমরা কন্ট্রোল ধরে আমরা এই রেক্টাঙ্গেলের উপর আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেটার উপর ক্লিক করলে আমাদের ওইটা মাঝখানে চলে আসবে।
এই যে আমাদের এটা চলে আসছে। তো আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে এতটুকু একটু করে দিলাম, এই যে এটা আমি এতটুকু করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু এটার কালার চেঞ্জ করতে পারবো। আগেই বলছি যে আমরা এখান থেকে কিন্তু কালার, বিভিন্ন ধরনের কালার এখান থেকে দিতে পারবো। সো আমরা একটু হোয়াইট কালার দিই, দেখি হোয়াইট কালারটা একটু বেশি হয়ে যায়। আমি এরকম একটা কালার দিলাম, দেওয়ার পর ওকে করলাম। ঠিক আছে, ওকে করার পরে আমরা কিন্তু এই যে শেপটা আছে, এই শেপটা কি কিন্তু আমরা মানে নাম পরিবর্তন করে দিতে হবে, না হলে আমি পরে কিন্তু বুঝতে পারবো না। তো এইটা আমরা সিলেক্ট করা অবস্থায় আমরা কন্ট্রোল ডি দিলে আমরা যেটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমরা কন্ট্রোল ডি দিচ্ছি, ডুপ্লিকেট হয়ে গেল। হওয়ার পরে আমরা এখান থেকে এরকম ভাবে আমরা নিলাম। সো আমি এটা একটু ছোট করে দিচ্ছি, এটা একটু ছোট করে দিচ্ছি হালকা, এতটুকু ছোট করে দিলাম। এটা একটু চাপিয়ে দিলাম এরকম ভাবে। ঠিক আছে, আমরা এই শেপটা আমাদের ওই শেপটার উপরে নিতে হবে। সো আমরা এখান থেকে আগে নামগুলো চেঞ্জ করে নিই। এটা হচ্ছে আমাদের লোগো শেপ, আমরা এখানে লিখে দেব লোগো শেপ। আমরা শেপ লোগো লিখতে পারি, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে লিখলাম শেপ লোগো। ঠিক আছে, লোগো, আমি শেপ লোগো লিখে দিলাম। মানে এটা হচ্ছে আমাদের শেপের যে কাজ করে সেইটা। এটা আমরা কি করব, টপে নিয়ে যাব। ঠিক আছে, টপে মানে উপরে, আমাদের উপর লেয়ারে নিয়ে যাব। নিয়ে গেলে আমাদের তারপরে এটা যেটা আছে, এই যে এইটা আমাদের এই যে 2 নাম্বারটা আছে সেটা আমরা এখানে নিব। ঠিক আছে, এইখান থেকে এইটা উপরে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এটা উপরে আসলো, এটা নিচে আসলো। ঠিক আছে, আমরা কিন্তু এখন কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা এইটা দিব হচ্ছে, নাম দিব হচ্ছে টাইটেল 1 দিব। এটা আমরা টাইটেল 1 দিব নাম, যে কোনো একটা লিখলাম শুধু আমি চেনার জন্য, টাইটেল 1। আমি এটা একটা নাম দিলাম। আর এইটা আমি দিলাম হচ্ছে টাইটেল 2। ঠিক আছে, আমি যেরকম নাম দিতে পারি সেরকম নামে দিলাম টাইটেল 2। আমি এটা চেনার জন্য শুধু আমি নামটা দিলাম, আপনারা যে কোনো নামই কিন্তু দিতে পারবেন। সো এখন আমাদের কিন্তু কাজ মানে হয়েছে। ঠিক আছে, আমরা প্রথম যেটা আছে, এই যে প্রথম যেটা আছে, প্রথম শেপটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিন্তু এখানে এটা মাঝখানে আনতে হবে। সো মাঝখানে আনার জন্য আগে কিন্তু বলছি যে কন্ট্রোল ধরে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট যে টুলটা আছে সেটাতে ডাবল ক্লিক করে আমাদের মাঝখানে চলে আসবে। এই যে মাঝখানে চলে আসছে। তো আমরা এটা অ্যানিমেটেড করাবো। ঠিক আছে, আমরা এখানে অ্যানিমেট করাবো। এটা অ্যানিমেট করার জন্য আমরা এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের প্রথম যে শেপটা আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে কিবোর্ড থেকে এস প্রেস করব। আমরা শুধু আজকে একটা অ্যানিমেটেড দিয়ে আমরা কাজ করব, সেটা হলো স্কেল। সবগুলো দিয়ে আমি স্কেল দিয়ে সবগুলো কাজ করব। সো এখান থেকে আমরা যে আছে সেটা আমরা এখানে ডিউরেশনটা 1 সেকেন্ডে চলে গেলাম। ঠিক আছে, 1 সেকেন্ড। আমি বলতেছি আবারও, এখান থেকে আমরা ডিউরেশনটা 1 সেকেন্ডে গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিব। কি ফ্রেম আমরা জানি কিভাবে কি ফ্রেম নিতে হয়। সো কি ফ্রেম নিব, নেওয়ার পরে আমরা এখানে এসে আমাদের স্কেলটা একদম 0 করে দিব। ঠিক আছে, 0 করে দেব। এখন যদি আমরা একটু দেখি প্লে করে, এখান থেকে প্লে করে যদি একটু দেখি, ঠিক আছে, আমাদের কিন্তু এটা একটু প্লে হয়েছে। ঠিক আছে, প্লে করে আমরা যদি এখান থেকে দেখি, এইভাবে আমরা একটু করে দেখে নিচ্ছি। এই যে এখান থেকে যদি প্লে করি তাহলে কিন্তু আমাদের এটা অ্যানিমেট হয়ে আসতেছে। ঠিক আছে, এই যে অ্যানিমেটেড হয়ে কিন্তু সামনের দিকে চলে আসতেছে। ঠিক আছে, এই যে চলে আসতেছে। সো আমরা এখান থেকে একটা লোগো অ্যাড করব। এখান থেকে লোগো না দিলে কিন্তু কেমন দেখা যাবে। সো আমরা এখান থেকে একটা লোগো অ্যাড করব। লোগো অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা এই যে আছে যে আমরা এখান থেকে স্কেলটা বের করে নিচ্ছি। এস লিখে আমরা স্কেলটা বের করে নিচ্ছি। প্রথম শেপটা সিলেক্ট করার পরে আমরা স্কেলটা বের করে নেব, কারণ স্কেল দিয়ে একটু কাজ করতে হবে। সো এখান থেকে আমরা যে ইনপুট আছে, ইনপুট থেকে আমরা একটা লোগো নিয়ে আসবো। এখান থেকে আমরা আমাদের চ্যানেলের লোগোটাই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইটা যে আমাদের আছে, এইটা আমরা একদম উপরের আমরা ড্রাগ করব। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে কিন্তু এটা ড্রাগ করতেছি। ঠিক আছে, ড্রাগ করার পর আমরা এখান থেকে আমাদের যে স্কেলটা আছে এই স্কেলটা আমরা বের করে নিব। এখান থেকে স্কেলটা বের করার জন্য আমরা কিবোর্ড থেকে যদি এস ক্লিক করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের এটা
স্কেলটা কমে যাবে। সো আমরা এটা আমাদের যে লোগোটা আছে সমপরিমাণ করব। আমরা যদি এইখানে যাই, আমাদের যে কি ফ্রেমের ফুল যেটা আছে সেটাতে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা এই যেভাবে আমরা সাজিয়ে নিব। স্কেলটা বাড়িয়ে নিচ্ছি একটু হালকা। আমরা আমাদের যে লোগোটা আছে সেই লোগোটার এইটা বাড়িয়ে নিলাম, এই যে এইভাবে বাড়িয়ে নিলাম। এই যে আমাদের এখানে কিন্তু এটা সেট হয়ে গেছে। সো আমরা এই সেট করার জন্য আমাদের যে এই যে আমাদের ইয়াটা আছে, যে আমাদের এই যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমরা এই শেপের সাথে করে দেব। লিঙ্কটা শেপের সাথে করার জন্য এই যে এইটা আমি নিয়ে যাই, যদি আমাদের এই শেপের এখানে ছেড়ে দেই, তাহলে কিন্তু এটা আমাদের লিঙ্ক হয়ে গেল। এখন যদি আমরা দেখি যে এই যে আমাদের ইমেজের সাথেই কিন্তু এটা চলে আসতেছে, ঠিক আছে, আমাদের যে লোগোটা ছিল লোগোটার সাথে এটা চলে আসতেছে, ঠিক আছে। এই যে এইটা যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমাদের যে কিফ্রেম আছে সেই কিফ্রেম দুইটা সিলেক্ট করি, করার পর যদি আমরা F9 দেই, তাহলে কিন্তু আমাদের এটা আরো স্মুথভাবে সুন্দরভাবে চলে আসবে। এই যে আমি যদি এখান থেকে একটু প্লে করি এখন, ও নাইস, অনেক সুন্দরভাবে চলে গেছে। সো আমরা তারপরে এটা অ্যানিমেট করব, আমাদের যে ইয়েটা আছে সেটা আমরা এখান থেকে অ্যানিমেট করব। সো আমরা এখান থেকে আমাদের যে শেপটা আছে, এই যে প্রথম যে শেপটা আছে এই শেপটা আমরা অ্যানিমেট করব। তার আগে একটা কথা বলি, সেটা হলো যে এই যে এখানে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, সেই অ্যাঙ্কার পয়েন্ট টুল আমরা এখান থেকে একদম এই শুরুতে নিয়ে আসবো, ঠিক আছে, এই যে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানিমেট করতে আমাদের এটা এই পাশ থেকে আমাদের এই পাশে চলে যাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যে টাইটেল 1 আছে সেই টাইটেল 1টা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এস প্রেস করব, ঠিক আছে। এস করার পরে আমরা এখান থেকে একটু স্কেলটা বের করে নিচ্ছি, এইটার স্কেলটা বের করে নিচ্ছি, যাতে করে আমরা দেখতে পারি যে কি ফ্রেমটা কোন জায়গাতে আছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে টাইটেল 1 যেটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা দেখব যে আমাদের শেপটা এই যে এখান থেকে আসছে, ঠিক আছে। সো এখান থেকে আসছে, তাহলে আমরা অবশ্যই এই যে এইটা যখন এখানে যাবে এটা 100% থাকবে, ঠিক আছে। আমরা এখান থেকে 100% করে দিচ্ছি। এখানে এই যে আমাদের যে স্কেল আছে সেটা এখানে থাকবে। সো আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিব, নেওয়ার পরে আমরা এই যে এখান থেকে যখন আমরা দেখবো যে আমাদের লোগোটা চলে যাচ্ছে এখানে আসছে, তখন আমরা এটা 0 করে দিব, ঠিক আছে। এখান থেকে আমরা 0 করার আগে আমাদের এটা এই যে আমাদের যে ইয়াটা আছে লকটা আমরা উঠাই দিব, দিয়ে আমরা এখান থেকে 0 করে দিব। এখন যদি আমরা একটু প্লে করি, একটু দেখি প্লে করলে কিরকম হয়। সো এখান থেকে একটা প্লে করতেছি, এটা এই যে আমাদের কিন্তু অলরেডি অ্যানিমেট সুন্দরভাবে কিন্তু অ্যানিমেট হয়ে গেছে। সো অ্যানিমেট হওয়ার জন্য এখান থেকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে এখান থেকে আমরা যদি দেখি পুরোটায় আমাদের এখানে পুরোটা যেটা আছে সেটা আমরা একটা কিন্তু এখানে অ্যানিমেট করছি। আর একটু আমাদের প্রফেশনাল করার জন্য এখান থেকে আমরা সিলেক্ট করে F9 করলে আমাদের ইজ ইন এবং ইজ আউট হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে যদি দেখি এই যে আমাদের লোগোটা ছবিটা লোগের যে আমাদের শেপটা আসলো, তারপরে ধীরে ধীরে এটা এইদিকে চলে গেল, ঠিক আছে। সো আমরা যে তারপরে একটা আছে, তারপরে যে শেপটা আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে আমাদের এটা সিলেক্ট হওয়ার পরে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেই অ্যাঙ্কার পয়েন্টটা আমরা কি করব, একদম এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। আমরা আবার এখানে সিলেকশনে ক্লিক করতেছি, করার পরে আমরা দেখতেছি যে এইটা চলে যাচ্ছে, এই যে এটা চলে যাচ্ছে এখানে থেকে, ঠিক আছে। সো এখান থেকে চলে গেল, এই যে এই পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিব, ঠিক আছে। এখান থেকে একটা কি ফ্রেম নিব। কি ফ্রেম নেওয়ার জন্য আমাদের যে শেপটা আছে সেই শেপটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এখান থেকে এস আমরা দিলাম কিবোর্ড থেকে, দেওয়ার পরে এখানে যে ইয়াটা আছে সেটা আমরা এখানে আমাদের স্কেলটা একটু ছোট করে দেওয়া আছে, সেই জন্য এরকম হয়েছে। সো আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে আমরা দেখতেছি যে এখান থেকে আমার যখন এখানে যাচ্ছে, ঠিক আছে, এইখানে চলে গেল, তারপরে আমার এটা অ্যানিমেট হবে, ঠিক আছে। সো আমি এখানে দিলাম, দেওয়ার পরে এই যে এখান থেকে দেওয়ার পরে আমি এটা এই যে আমাদের যে লক করে দিয়ে আমরা এখান থেকে এটা 0 করে দেব, ঠিক আছে, 0 করে দেব। এখন যদি আমরা একটু দেখি টোটালটা প্লে করে, এই যে ওয়াও নাইস, অনেক সুন্দর কিন্তু হয়েছে। এখন আমরা টাইটেল নেওয়ার পালা। সো আমরা যখন টাইটেল নিব তখন এখান থেকে আমাদের টাইটেলের কাজগুলো করতে হবে। সো আমরা এইটা সবগুলোই আমরা উপরে উঠাই দিচ্ছি আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে, আমরা যাতে দেখতে পারি। এই যে আমাদের সবগুলো উঠাই দিচ্ছি। উঠাই দেওয়ার পরে আমরা এখান থেকে টাইটেল নেব।
সো আমরা জানি টাইটেল নেওয়ার প্রথম পদ্ধতি সেটা হলো যে আমাদের এখানে যে টাইপ টুল আছে সেই টাইপ টুলটা নিব। টাইপ টুল নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে একটা টাইপ করব। ঠিক আছে, টাইপ করার জন্য আমরা কিবোর্ড থেকে আমরা টাইপ করব। আমি ক্যাপসুলও দিয়ে নিলাম, আমি সবগুলোই আমি লিখবো হচ্ছে সাবস্ক্রাইব লিখলাম, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লিখলাম। আমার যেটা আছে সেটাই আমি লিখলাম, এখানে সাবস্ক্রাইব লিখলাম। লেখার পর আমি এখান থেকে যে আমার ইয়াটা আছে সেই সিলেকশন টুল আছে সেটা আমি নিব। নেওয়ার পরে আমি এখান থেকে যখন আমি আমাদের যে কন্ট্রোল ধরে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেটাতে ক্লিক করব। এটা আমাদের মাঝখানে কিন্তু চলে গেছে। আমার এখানে ওই যে আমাদের জায়গা নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে আমরা এখান থেকে এই যে ইয়াটা আছে সেটা আমি সিলেকশন করে আমি এইটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে আমাদের ওই সেম হয়েছে, এই জন্য আমার এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমি একটু বড় করে নিচ্ছি, একটু বড় করে নিলাম। আমি টাইটেলের যে আমার কালারটা আছে সেই কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব। ঠিক আছে, আমি ফিল কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এইটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এরকম একটা কালার দিলাম। দেওয়ার পর আমার এইটা যে আমাদের টাইটেল শেপ আছে এই টাইটেল শেপটা কিন্তু আমার এটা নিচে চলে গেছে, এই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। সো আমরা যদি এইটা আমাদের একটু উপরে দিয়ে দিই, উপরের লেয়ারে, সরি আমি এটা উপরের লেয়ারে দিয়ে দিচ্ছি। আরে এখান থেকে আমি এটা উপরের লেয়ার দিলাম। ঠিক আছে, উপরের লেয়ার দিলে আমাদের এখানে যদি এখন দেই, এই যে আমাদের এখানে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। আমরা একটু বড় করে দিচ্ছি এরকমভাবে, এই যে এরকমভাবে একটু বড় করে দিলাম। এখন যদি আমরা দেখি এই যে সাবস্ক্রাইব, ঠিক আছে আমি এখানে লিখলাম সাবস্ক্রাইব, এখানে লিখবো আমি দ্বিতীয় টাইটেল যেটা আছে এখানে সাবস্ক্রাইব থাক, এখানে লিখবো নাও, যাতে করে আমাদের দুইটা লেখা দুই রকমভাবে দেখা যায়। এখানে আমরা আরেকটা টাইটেল নিব, এখান থেকে নেওয়ার পর আমি এখান থেকে নিচ্ছি নাও, আমি এরকম লিখলাম। লেখার পরে আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেটা কিন্তু আমাদের লাইন করে আমাদের একটু ইয়াতে আছে। সো আমরা এখানে কন্ট্রোল ধরে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে সেটাতে ক্লিক করব। আমাদের এটা কিন্তু মাঝখানে চলে আসলো। আমি সিলেকশন টুল দিয়ে আমি এখানে একদম, সরি আমার এখানে একটু হয়ে গেছে, আমি এখান থেকে করে আমার এখানে যে ইয়াটা আছে সেখানে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে আসার পরে সরি আমার এটা উল্টে গেছে, এই ইয়াটা আমার উল্টে গেছে। আমি এই শেপটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এইখানেই লিখবো যাতে করে আমাদের সুবিধা হয়। সো আমরা টাইটেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে লিখলাম নাও, NOW। ঠিক আছে, নাও আমি এটা লিখে দিলাম। ঠিক আছে, লেখার পরে আমি এখান থেকে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, দেখি অ্যাঙ্কার পয়েন্ট কোন জায়গায়, আমাদের সাইডে আছে কিন্তু অ্যাঙ্কার পয়েন্টটা আমরা এখানে মাঝখানে নিব, কন্ট্রোল ধরে আমরা মাঝখানে নিব। এই যে আমার এটা কিন্তু মাঝখানে চলে আসছে। সো আমরা সিলেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এইটা একটু নিচে নামিয়ে দিব। ঠিক আছে, একটু বড় করে নিই, বড় করে এইটা আমরা এখানে নামিয়ে দিলাম। ঠিক আছে, সো এখন যদি আমরা দেখি এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে এটা হয়ে গেছে। আমাদের সাবস্ক্রাইব নাও কথাটা কিন্তু চলে আসছে, এখানে আমাদের নাও টাইটেলটাও চলে আসছে। সো এটা আমরা একটু বড় করে নিচ্ছি, হালকা এরকমভাবে করে নিচ্ছি। এই যে এইটা একটু সরিয়ে দিচ্ছি এইভাবে। এই আমাদের এখানে কিন্তু সাবস্ক্রাইব নাও কথাটা কিন্তু উল্লেখ হয়ে গেছে। ঠিক আছে, সো এখান থেকে আমরা প্রথম যে শেপটা আছে, প্রথম যে টাইটেল আছে সেটা আমরা এনিমেট করব। করার পর আমরা অ্যাঙ্কার পয়েন্ট নিব। আমরা সবগুলো দিয়ে মূলত স্কেল দিয়ে কাজ করব, যাতে আমাদের সবগুলা স্কেল দিয়েই আমরা করতে পারি। ঠিক আছে, সো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমাদের যে ইয়াটা আছে আমরা দেখতেছি টাইটেলটা এখানে আসছে, আমাদের টাইটেল ফুল যেখানে আসছে সেইখানে আমরা যাব। এখানে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে যে আমাদের প্রথম যেটা আছে সেটা আমরা করব, স্কেলটা বের করব। বের করার পর আমরা এখানে কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমরা যখন এখানে দেখবো যে আমাদের শেপটা কোন জায়গাতে শেষ হয়েছে, এই জায়গাতে। ঠিক আছে, এই জায়গাতে আমাদের শেষ হয়েছে এইখান থেকে। সো এখান থেকে শেষ হলে আমাদের এখানে একটা এই যে আমাদের যে ইয়াটা আছে শেষ তুলে দিয়ে আমরা একটা 0 করে দিব। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করে দেখি কিরকম অবস্থা, এখান থেকে প্লে করে দেখি, এই যে আমাদের টাইটেলটা কিন্তু ইয়াদের সাথে কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, শেপের সাথে আমরা যদি দেখি এরকম ভাবে, এই যে শেপের সাথে কিন্তু চলে যাচ্ছে। আমরা যদি এইটা সিলেকশন করি,
সিলেকশন করে আমরা F9 ক্লিক করি, তাহলে আমাদের ইজ আউট এবং ইজ ইন হয়ে গেল। ঠিক আছে, আমরা সেমভাবে আমাদের যে টাইটেলটা আছে, আমাদের পরে যে টাইটেলটা আছে সেটা আমরা সেমভাবে কিন্তু করতে পারবো। সো আমরা এখান থেকে আমরা পরের যেটা আছে, প্রথম যেটা আছে টাইটেলটা, সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা দেখব যে এখান থেকে আমাদের কতটুকু পরিমাণ হয়েছে। আমরা এখান থেকে মূলত শুরু হয়েছে। এখান থেকে আমি এখানে সিলেক্ট করা অবস্থায় এস চাপ দিলে আমাদের স্কেল চলে আসবে। সো এখান থেকে একটা কিফ্রেম নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে দেখবো যে কোন জায়গাটা আমাদের শেষ হয়েছে। এই যে এখানে শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের এটা যে ইয়াটা আছে এটা উঠাই দিয়ে এটা আমরা 0 করে দেব। এখন যদি আমি প্লে করে দেখি, আমাদের টাইটেল এবং অ্যানিমেটেড কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এটা কিন্তু টাইটেল এবং ওইটা অ্যানিমেটেড হয়ে গেছে। আমাদের ওইটাই আসছে। এখানে মূলত আমাদের একটু কাজ করতে হবে। সো আমরা এটা স্টপ করে দিচ্ছি। স্টপ করে দিয়ে আমরা মূলত এখানে আনতেছি। ঠিক আছে, এই যে এখানে আমরা এইখানে আনার পর এইটা আমরা কিফ্রেমটা ডিলিট করে দিয়ে আমরা পুনরায় কিফ্রেম নিচ্ছি। সো এখান থেকে আমরা এটা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা কিফ্রেম নিব। কিফ্রেম নেওয়ার আগে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেই অ্যাঙ্কার পয়েন্টটা এখানে নিব, যাতে করে আমাদের আগের মতো যেটা কাজটা এই পাশ থেকে সুন্দরভাবে চলে যায়। সো এখান থেকে একটা কিফ্রেম নিলাম। নেওয়ার পরে আমি দেখবো যে এখান থেকে কোন জায়গা থেকে শেষ হয়েছে। এই জায়গা থেকে শেষ হয়েছে। সো এই জায়গা থেকে শেষ হলে সেখানে আমরা এই ইয়াটা উঠাই দিয়ে আমরা এখান থেকে 0 করে দিব। এখন যদি আমরা এটা দেখি, প্লে করে দেখি, আসলো এবং চলে গেল। ও নাইস, সুন্দর হয়েছে আমার এখানে। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যানিমেটেড কার্ডটা মোটামুটি শেষ। আমরা এখান থেকে এটা ইজ ইন এবং ইজ আউট করে দিচ্ছি। ইজ আউট করে দিলে আমরা কিবোর্ড থেকে আমরা জানি F9 দিলেই আমাদের এইটা হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে আবার একটু প্লে করে দেখি। এই যে আমাদের টাইটেলের কাজটা কিন্তু এখন মোটামুটিভাবে আমাদের শেষ হয়ে গেছে। এখন যদি আমরা এইটা যদি কাজ করতে চাই, ঠিক আছে, যে এইটা আমাদের লোয়ার থার্ড হিসাবে কিন্তু সেভ করতে হবে, এসেনশিয়াল গ্রাফিক্সে আগেই বলছি। কিন্তু এটা আমরা কি হয়েছে, এটা আমাদের কিন্তু এক পাশে হয়েছে। ঠিক আছে, আমরা এটা দুই পাশে করতে চাচ্ছি। ঠিক আছে, এটা আমরা দুই পাশে করতে চাচ্ছি, কারণ এখানে তো এক পাশে হয়েছে, আমরা যখন আবার চলে যাবে তখন অন্য পাশ থেকে চলে যাবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে এই যে আমাদের যে 6 সেকেন্ড আছে সেই 6 সেকেন্ডে গেলাম। এখানে এই যে 6 সেকেন্ডে গেলাম। যাওয়ার পরে আমাদের যে প্রথম থেকে শুরু করে আমাদের একদম লাস্ট পর্যন্ত সবগুলো আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করব। Ctrl+C দিব, এখান থেকে Ctrl+C দিব এবং Ctrl+V দিব। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু এখন এই পাশে চলে গেছে। ঠিক আছে, আমরা প্রত্যেকটাতেই এই সেম কাজ আমরা এখান থেকে করে দিব। এখান থেকে আমরা এইটা কপি করতেছি, Ctrl+C দিয়ে কপি করতেছি এবং Ctrl+V দিয়ে শেষ করতেছি। ঠিক আছে, Ctrl+V। ঠিক আছে, যেটা আমরা যে জায়গাতে দিব সেম জায়গাতেই আমাদের এইটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে আর একটা নিচ্ছি। আমার প্রত্যেকটা যে করা শেপ এবং যে করা লোগো আর যেটাই নিছি সেটাই আমরা এই সেমভাবে কিন্তু কাজ করে দেবে এখান থেকে। ঠিক আছে, আমি এখান থেকে Ctrl+C দিচ্ছি এবং Ctrl+V দিচ্ছি। ঠিক আছে, এই যে আমার এখান থেকে কিন্তু সবগুলাই অ্যানিমেট হয়ে যাবে, কিন্তু এই যে এখানে আমাদের এইটা শেপগুলো আসতেছে এই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। সো আমরা ধীরে ধীরে করতেছি এটা। ঠিক আছে, আমাদের যে টাইটেল আছে সে টাইটেলটাও করে দিচ্ছি এখান থেকে। তো টাইটেল যে শেপ আছে সেটাও করে দিচ্ছি। এখান থেকে আমরা Ctrl+C দিচ্ছি এবং Ctrl+V দিচ্ছি, চলে যাবে ওই পাশে। এখন আমরা এখান থেকে নিচের যেটা আছে সেটাও আমরা এখান থেকে করে দিচ্ছি। এটা আমরা এটা ইজ ইন করা হয়নি, আমরা এখান থেকে করে দিলাম এবং Ctrl+C দিলাম এবং Ctrl+V দিলাম। ঠিক আছে, আমরা এখানে চলে গেল। সো আমাদের দেখে এখন যদি আমরা একটু প্লে করে দেখি, এখন ওখান থেকে নিয়ে এসে আমরা এখান থেকে একটু প্লে করে দেখি আসলে আমাদের কি একটা কাজ হচ্ছে এখান থেকে। ঠিক আছে, আমরা এখান থেকে প্লে করলাম, এই যে আসলো। ঠিক আছে, আবার এখান থেকে চলে গেল। কিসের জন্য চলে যাচ্ছে, ওই যে আমাদের এটা আসলো এবং ধীরে ধীরে চলে গেল। ঠিক আছে, কিসের জন্য চলে যাচ্ছে, কারণ আমরা ওইটা আউট করিনি। ঠিক আছে, এই জন্য আমাদের ওইটা চলে গেল। ঠিক আছে, সো আমরা এখান থেকে স্পেস চাপ দিচ্ছি, চাপ দিয়ে আমরা এখান থেকে যেটা আছে প্রত্যেকটার ইয়াটা আমি অন করে দিচ্ছি। এইভাবে এইটা আমরা প্রত্যেকটাই অন করে দিচ্ছি, বের করতেছি, প্রত্যেকটার কিফ্রেম বের করতেছি এইভাবে। ঠিক আছে, এখন আমার যেটা করতে হবে সেটা হলো আমি এখান থেকে দেখি এই যে আমাদের যে কিফ্রেমগুলো আছে
ঠিক আছে। এখানে যে কি ফ্রেমগুলো আছে সেই কি ফ্রেমগুলো কিন্তু আমার এখানে ইজ ইন ইজ আউট করা নাই, এটা মনে হচ্ছে, এটা যাই হোক এটা করা আছে। সো আমরা এখান থেকে প্রথম যেটা আছে, এই প্রথম যে কি ফ্রেমটা আছে সেটা আমরা এইভাবে সিলেক্ট করব। ঠিক আছে, একদম লাস্ট পর্যন্ত যে কি ফ্রেমটা আছে সেটা আমরা এখানে সিলেক্ট করলাম। করার পরে আমরা রাইট বাটন ক্লিক করলাম, অ্যাসিস্ট্যান্টে গেলাম, টাইম, এই যে টাইম যে আমাদের রিভিউ যে ইয়াটা আছে সেটা আমরা ক্লিক করে দিলাম। সো আমরা যদি টাইমস রিভার্স করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা এরকম হবে। আমরা যদি এখান থেকে প্লে করি এরকম ভাবে, এই যে আমাদের এটা আসলো এবং এটা যখন আমাদের লাস্টের দিকে যাচ্ছে তখন আমাদের এটা অ্যানিমেশন হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, সো আমাদের এখানে মনে হচ্ছে লোগোটা একটু পরে গেলে সবচেয়ে ভালো হবে। সো আমরা এখান থেকে স্টপ করে দিচ্ছি, স্টপ করে দিয়ে আমাদের যে লোগোর যে ইয়াটা পজিশনটা আছে সেটাতে আমরা যাবো। এখান থেকে এই যে আমাদের যে লোগো আছে এটা একটু পরে যাওয়ার চেষ্টা করতেছি। সো আমাদের এখানে যে লোগো শেপ আছে সেটাতে আমরা যাব। যাওয়ার পরে আমরা চাচ্ছি যে এইটা একটু পরে যাক। ঠিক আছে, সো আমরা এটা দুটোই সিলেক্ট করবো, এইভাবে সিলেক্ট করে আমরা একটু এই দিকে সরাই দিব। ঠিক আছে, যদি আমরা এখন একটু দেখি এইভাবে যে সরিয়ে দিই, এই যে আমাদের তারপরও একটু ইয়া হয়েছে, আমরা আর একটু এই পাশ থেকে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, সরিয়ে দিলে আমরা দেখতেছি এটা চলে আসলো। আমরা এটা একটু খাটো করে দিচ্ছি যাতে করে ইয়া হয়। আমরা এটা একটু সিলেকশন বাদ দিয়ে আমরা এটা একটু সরিয়ে দিচ্ছি, দ্রুত করতে হোক সমস্যা নাই, কিন্তু আমাদের লেখাটা এইভাবে আসবে, তারপরে আমরা ওইটা চলে যাবে। ঠিক আছে, সো আমরা আর একটু ছোটো করে দিচ্ছি এখান থেকে। এই যে আমরা দেখবো যে এখান থেকে এই যে লেখাটা আসলো তারপরে ওইটা চলে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে আর একটু ছোটো করে দিচ্ছি, যতটুকু পরিমাণ আমার প্রয়োজন আমি ততটুকু পরিমাণ রাখবো। এই যে আমাদের লেখাটা মুছে গেল, তারপরে আমাদের ইয়েটা যখন এখন আমরা যদি একটু প্লে করি, এই যদি দেখি, এই যে এখন কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এইটা হয়ে গেল। ঠিক আছে, আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি কিন্তু এই যে আমাদের এটা আসলো এবং চলে গেল। সো এখন আমাদের অ্যানিমেট কমপ্লিট আমরা দেখলাম। এখন আমরা কিভাবে দেখবো যে কীভাবে এসেনশিয়াল গ্রাফিক্সে আমরা এটা নিয়ে যাব, এইটা কিন্তু আমরা দেখব। সো এখান থেকে আমরা এইগুলো সবগুলো আমরা এখান থেকে তুলে দিলাম। ঠিক আছে, তুলে দেওয়ার পরে আমাদের এই প্রথম থেকে আমরা এখান থেকে লিখব আমাদের এই যে ইফেক্টস অ্যান্ড পিসের যে ইয়েটা আছে সেটাতে যাব আমরা এখান থেকে। আমাদের এটা আমাদের সবগুলোতেই আমরা একটা একটা করে নিব, নেওয়ার পরে আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে সেট করব। ঠিক আছে, সো আমরা এখান থেকে একটা কালার নিব যাতে করে আমরা প্রত্যেকটাই সেট করতে পারি। আমি এখান থেকে আগে লিখে রাখছি, যদি আমরা এখান থেকে ফিল লিখি আমাদের যে ইয়াটা আছে সেটাতে যদি আমরা ফিল লিখি তার এর নিচের যে ইয়াটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। সো এখান থেকে পেয়ে যাওয়ার পরে আমরা এই যে ইয়াটা আছে এইটা আমরা এখান থেকে যদি আমরা দেখি যে এই যে আমাদের যে ফিল কালারটা আছে এইটা আমরা এই সবগুলো ইয়ার উপর আমরা এটা অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, আমাদের এই যে আমাদের যে নাও লেখাটা আছে সেই টাইটেলটার উপরে আমরা এখানে ছেড়ে দিলাম, তারপরে এইটার উপরে আমরা ছেড়ে দিলাম। আমরা যে শেপগুলো আছে প্রত্যেকটার উপরে আমরা যাতে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি, এই জন্য আমরা এটা সবগুলোর উপরে দিয়ে দিব কালারটা, যাতে করে আমরা যখন আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে কাজ করব তখন যেন আমরা চেঞ্জ করতে পারি। সেখানে আমি প্রত্যেকটার উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে আমরা এই যেখান থেকে আমাদের যে ইয়াটা আছে উইন্ডো আছে, উইন্ডো থেকে আমরা যাবো এসেনশিয়াল গ্রাফিক্সের যে ইয়াটা আছে সেটা আমরা অন করে দেবো। ঠিক আছে, এই যে আমরা এখানে অন করে দিছি। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এই যে ইয়াটা আছে প্রথম যেটা আমাদের টাইটেল আছে, ঠিক আছে, আমাদের যে নাও টাইটেলটা আছে এবং সাবস্ক্রাইব টাইটেল আছে, আমরা এই সাবস্ক্রাইব যে টাইটেলটা আছে সেটা আগে নিব। ঠিক আছে, আমরা এখান থেকে আগে নিব এইটা। সো আমরা টেক্সটের মধ্যে যাব, যার পরে আমাদের সোর্স টেক্সট যেটা আছে সেটা আমরা এখানে ইনপুট করব। ঠিক আছে, করার পরে আমাদের যে সাবস্ক্রাইব লেখাটা এটা সাবস্ক্রাইবই থাক। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা কোনো কিছু এডিট করার মতো অপশন নাই। ঠিক আছে, সো আমরা এখান থেকে এই যে আমাদের এডিট যেটা আছে এখান থেকে আমি একটু বড় করে নিচ্ছি যাতে ভালো করে দেখা যায়। এই যে এটি এডিট প্রপার্টিস যেটা আছে, এডিট প্রপার্টিসে যাওয়ার পরে আমাদের যে এখানে আইকনগুলো আছে, ঠিক আছে, সবগুলো আমরা ইনেবল করে দেবো, তাহলে আমরা ফন্ট এবং যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো আমরা এটা ক্লিক করে দিচ্ছি, এই যে আমাদের ফন্টের কিন্তু সম্পূর্ণ অপশনটা এখানে চলে আসছে। ঠিক আছে, চলে আসার পর আমরা যদি আমাদের যে টেক্সটের কালার আছে সেই কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা ইফেক্টে যাব, যাওয়ার পরে যে ফিলের মধ্যে যাব, যাওয়ার পর আমরা এখানে লিখে দেবো হচ্ছে কি এই আমাদের যে কালারটা আছে সেই কালারটা এখানে লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু কালারটা অলরেডি সুন্দরভাবে চলে আসছে। আমরা এখানে লিখে দেবো হচ্ছে কি লিখে দেবো দেব, এটা আমাদের কি লেখা আছে উপরে আমরা একটু দেখে নিই। উপরে লেখা আছে আমাদের সাবস্ক্রাইব। ঠিক আছে, আমাদের এখানে কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। তো যে কালারটা আছে তাহলে আমরা লিখে দিই টাইটেল কালার, লিখে দিই টাইটেল কালার লিখলাম।
আমরা এখান থেকে TL, ঠিক আছে, টাইটেল কালার লিখলাম, টাইটেল কালার এটা লিখে দিলাম। ঠিক আছে, লেখার পরে আমরা এখান থেকে এটার কাজ কিন্তু মোটামুটিভাবে শেষ। আমরা পরে নাও যেটা লেখাটা আছে সেই নাও লেখাটার উপরে যাব। ঠিক আছে, এখান থেকে আমরা টেক্সট দিছি, এই টেক্সটের যে সোর্স আছে সেই সোর্সটা আগে নিব। নেওয়ার পর এটা চলে আসলো আমাদের যে আগে করে রাখছি, এই জন্য আমাদের এটা এডিট করার প্রয়োজন হলো না। তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ইফেক্ট আছে সেই ইফেক্টে যাব, তারপরে ফিলের মধ্যে যাব, যাওয়ার পর আমাদের যে কালার আছে সেই কালারটা এখানে নিয়ে নিব। ঠিক আছে, আমরা যদি এখান থেকে দেখি এই যে আমাদের যে এখন এই যে এরকম কালার আসবে, আমার ঘরটা একটু ছোটো এই জন্য এরকম আসতেছে। ঠিক আছে, গেল আমাদের টাইটেল গেল। এরপরে আমরা দেখবো হচ্ছে আমরা একটা একটা করে আনবো, একটা একটা করে আনলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে আমাদের এই দুইটা নিয়ে নিছি। আমাদের যে শেপের যে কালারটা আছে সেটা নিব, এই শেপের কালারটা নিব এখান থেকে। শেপের কালার যেটা আছে আমরা এখান থেকে এইটা ইফেক্টসের মধ্যে যাব, আমরা ইফেক্টসের মধ্যে রাখছিলাম এই যে আমাদের ইফেক্ট শেপের নিচে যে আমাদের লোগো শেপ যেটা আছে সেটা। ঠিক আছে, আমরা এখান থেকে ফিলের মধ্যে যাব, যাওয়ার পর আমরা যে কালারটা আছে সেই কালারটা নিব এখান থেকে। ঠিক আছে, আমরা এখান থেকে একটা কালার নিব, এখানে লিখে দিব হচ্ছে আমাদের কি লিখে দেব, এখানে লিখে দিব হচ্ছে শেপ কালার লিখে দিই, লোগো শেপ কালার লিখে দিলাম। তাহলে আমাদের একটু জানতে একটু সুবিধা হবে। লোগো শেপ শেপ কালার। ঠিক আছে, আমরা লিখে দিলাম লোগো শেপ কালার। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা এন্টার করলাম, আমাদের এটা চলে আসলো। আমরা তারপরে দেখি তারপরে কোনটা আছে এখানে, তার লোগো শেপ কালার গেল। টাইটেল ওয়ান কোনটা আমার এটা দেখতে হবে। টাইটেল 1 মানে আমাদের শেপ যে আছে, ঠিক আছে, এই শেপের এখানে, ঠিক আছে, এই কালারটা আমার কি হবে। ঠিক আছে, আমরা এখান থেকে যে কোনো একটা টাইটেল 1 লেখাই থাক আমাদের ওখানে। ঠিক আছে, আমরা এখান থেকে এইটা সিলেক্ট করব, করার পরে আমাদের যে এই যে ইফেক্ট আছে এই ইফেক্টের এখানে আমাদের এই যে ফিল কালার আছে, ফিল কালারের মধ্যে ঢুকবো। ঢোকার পরে আমরা এখান থেকে কালারটা নিয়ে নেব, যাতে আমরা সবগুলোই কালারটাই দেখতে পারি। আমরা এখান থেকে লিখে দিলাম টাইটেল 1। ঠিক আছে, আমরা লিখে দিলাম না শেপ লিখি, শেপ 1, হয়তো এটা শেপই হবে, তাই শেপ 1 লিখি, শেপ 1 লিখলাম। ঠিক আছে, শেপ 1 যেটা আছে সেটা লিখলাম, শেপ 1 কালার। ঠিক আছে, আমরা তারপরে এন্টার দিলাম। তারপরে আমরা লিখবো হলো আমাদের যে ইয়েটা আছে সেটা লিখবো। এখানে আমাদের যে টাইটেল 2 আছে সেই টাইটেল 2 এর মধ্যে ঢুকবো। ঢুকার পরে আমাদের যে ফিল কালার আছে সেই ফিল কালারের মধ্যে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে আমি নিলাম এটা, এই যে এখানে আমরা লিখবো হচ্ছে শেপ 2 লিখবো। আমরা লিখলাম শেপ 2, মানে আমাদের যে শেপ 2টা আছে আমাদের নিচে এইটা আমরা লিখলাম। লেখার পরে আমরা এন্টার দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের এখানে সম্পূর্ণভাবে আমাদের কিন্তু কাজ শেষ হয়নি। এখানে আমরা একটা নাম দিব। এখানে আমরা কি লিখবো, আমরা ABS লিখলাম, ABS লেখার পরে লোয়ার লিখলাম, লোয়ার থার্ড লিখলাম, RT লিখলাম, থার্ডস যেটা লেখার এইটা লিখলাম। এইটা আমরা এখান থেকে কপি করব। ঠিক আছে, এখান থেকে নামটা যেহেতু দিছি আমি এখান থেকে কপি করব, যাতে করে আমাদের পরে যে কিওয়ার্ড আছে সে কিওয়ার্ডে দিতে পারি। সো আমাদের এটা শেষ হয়ে গেল। আমাদের কিন্তু এখন আমরা শুধু আমাদের ইয়ার পালা যে আমরা কি কি কাজ করছি সেটা কিন্তু এখানেই আছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে এখন এক্সপোর্ট করব। ঠিক আছে, আমরা এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু অনেকগুলো ইয়া আছে, এটা আমরা এখন কিন্তু এটা এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট করে তারপর আমরা দেখাচ্ছি যে কিভাবে এটা এক্সপোর্ট করে তারপরে কাজ করবে। ঠিক আছে, এখান থেকে আমাদের যে এই যে এক্সপোর্ট মোশন গ্রাফিক্স টেমপ্লেট যেটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে সেভ প্রজেক্ট। ঠিক আছে, আমরা প্রজেক্টটা সেভ করতে বলতেছে। ঠিক আছে, সো এখান থেকে আমরা দিলাম। দেওয়ার পরে এই যে আমাদের যে ড্রাইভ আছে এই ড্রাইভের এখানে দুটো আছে, এখান থেকে আমরা কোন জায়গায় সেভ করতে চাচ্ছি, আমরা মূলত ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। আমরা এখানে ডেস্কটপে সিলেক্ট থাকার পরে আমরা এখানে কিবোর্ড দিয়ে দেবো। আমাদের যে কিওয়ার্ড আছে আমি একটু আগে বলছিলাম, এই কিওয়ার্ডটা সেট করে দিলাম। এখানে সেট করে দেওয়ার পরে আমি এখান থেকে আমাদের যে ইয়াটা আছে এটা আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা আবার ওকে দিব। ঠিক আছে, আমাদের এখানে দেখি আমরা এটা এই যে আমাদের এটা কিন্তু অলরেডি এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা আমাদের অলরেডি এখানে চলে আসছে, এই যে আমাদের এটা চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে যে ইয়াটা আছে, ঠিক আছে, এখানে আমরা আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে সেই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে যাবো। এখান থেকে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাচ্ছি, আমরা এটা ওপেন করে নিই।
আমার এটা ওপেন হয়ে গেছে। আমরা একটা নিউ প্রজেক্ট নিব এবং যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে ইনপুট করব। আগে ইনপুট করে তারপর আমরা রিপ্লেস করতেছি। আগে একটা প্রজেক্ট ক্রিয়েট করা ছিল, সেই জন্য আমরা এখান থেকে রিপ্লেস করলাম। রিপ্লেস করার পরে আমরা যদি এখন এই যে আমাদের ইয়াটা আছে, আমাদের যে এই ইয়াটা আছে, এখানে একটা ভিডিও ইনপুট করি। ভিডিও ইনপুট করলে ভালো বোঝা যাবে আমাদের এখানে। সো আমি এই ভিডিওটা ইনপুট করতেছি। এখান থেকে ইনপুট করে আমি দেখাচ্ছি। আমাদের এখানে কিন্তু ভিডিওটা ইনপুট হয়ে গেছে। হওয়ার পরে আমাদের যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করে আমাদের যেটা আমরা ডেস্কটপে রাখছি, মূলত আমরা লিখছিলাম এই যে এইটা লেখাটা লিখছিলাম যে ABS লোয়ার থার্ড। আমি এখানে নিয়ে আমরাও কিন্তু এটা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে আমার এখানে কিন্তু এটা অলরেডি চলে আসছে। আমরা এখানে সার্চ বারে যে আমরা দুইটাই যদি আমরা যে ইয়েটা করছি সেটাই যদি আমরা এখানে দেখি, এই যে আমরা এখানে একটু ডাবল হয়ে গেছে, এইচ দিয়ে দিলাম। আমরা এখান থেকে ইন্টার দিলাম। এই যে আমাদের লোয়ার থার্ডটা কিন্তু এই যে আমাদের টাইটেল হিসেবে আমাদের টাইটেলটা সেট করিনি, এই জন্য আমাদের এখানে দেখা যাচ্ছে না। আমাদের টাইটেলটা সেট করে দেওয়া উচিত ছিল। সো আমরা এখান থেকে এটা ড্রাগ করব। এই যে ড্রাগ করে যদি ড্রাগ করার পরে আমাদের এরকম চলে আসলো। আসার পরে আমরা যদি এখানে দেখি, এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে আমাদের লোয়ার থার্ডগুলো কিন্তু আমাদের সেট হয়ে গেছে। এখন আমরা এটার কালারগুলো চেঞ্জ করব। এখানে কিন্তু লেখাগুলো সবই আছে। তার আগে আমরা এখান থেকে একটু ছোট করে নিচ্ছি। আমাদের ইয়াটা অনুসারে বড় হয়েছে, এটা আমরা একটু ছোট করে নিচ্ছি। আমাদের যে ভিডিও আছে সেই ভিডিও সমপরিমাণ একটু ইয়া করে নিলাম। এইটা এই যে এইভাবে করে নিলাম। করে নেওয়ার পরে আমরা যদি এখন এডিটে যাই, এই যে এইখানে কিন্তু আমাদের সবগুলোই কিন্তু এখান থেকে চলে আসছে। আমরা যে সাবস্ক্রাইব লেখাটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা যদি আমরা কালারটা চেঞ্জ করি, আমাদের যে টাইটেলের কালারগুলো আছে সেইগুলো আমরা এখান থেকে চেঞ্জ করি, তাহলে আমরা আমাদের ইয়াটা বুঝতে পারবো। ঠিক আছে, আমাদের যদি এই যে ফিল কালারটা আছে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিলাম এখানে। এই যে আমরা এখানে নাও লেখাটা আছে যেটা আছে সেটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে আমাদের যে লোগোর কালারটা আছে সেটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে ওকে করে দিলাম। এই যে আমার লোগোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি এখান থেকে শেপ 1 যেটা লেখা আছে সেটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে কিন্তু সেই কালারটাও চেঞ্জ করতে পারবো। এই যে আমাদের কিন্তু নিচের সেই কালারটা চেঞ্জ হয়ে গেল। আমাদের যদি আমরা এইটার কালার চেঞ্জ করতে চাই, যে কোনো একটা ইয়া কালার দিই, ইয়েলো কালার দিলাম, সেটা কিন্তু আমাদের এখানে শেপ, আমাদের যে শেপ আছে সেটাই কিন্তু আমাদের এখানে চেঞ্জ হয়ে গেল। আমরা যদি এরকম কালার দিই, ব্ল্যাক কালার দিলাম, আমাদের এটা ব্ল্যাক কালার হয়ে গেল। ঠিক আছে, সো আমাদের এই যে শেপ 1 যেটা আছে এইটাতে কিন্তু আমরা এখানে কালার যে কোনো কালার দিতে পারবো। দিলাম এখানে কালার। আমাদের শেপ 1 এর কালারটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, এরকম কালার দিলাম। এই যে আমাদের এখানে কালার কিন্তু চলে আসলো। সো আমাদের সবগুলো কিন্তু কালারটা চেঞ্জ করতে পারলাম। আমাদের যে টাইটেলের আছে, আমরা যে নাও লেখাটা আছে, এই নাও লেখাটার কালার হচ্ছে এইটা। আর আমাদের যে টাইটেল কালার যেটা আছে সেটা হলো রেড কালার দেওয়া আছে। এই যে এইটা আমাদের যে টাইটেল কালার, আমরা এখান থেকে এটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। আমরা এখান থেকে এই ধরনের কালার দিয়ে দিলাম। এই যে আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি এখান থেকে মনে হয় যে আমাদের ফন্টগুলো চেঞ্জ করে দেবে, তাহলে ফন্টের এখানে যাবো। আমরা এখান থেকে ফন্ট কিন্তু এখান থেকে চেঞ্জ করতে হবে। এই যে আমাদের ফন্ট কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি দেখি যে সাবস্ক্রাইব লেখাটা চেঞ্জ হয়ে গেছে, এখন নাও লেখাটা যদি ফন্ট চেঞ্জ করেছে, তাহলে এখানে থেকে আমাদের যে কোনো একটা ইয়াতে দিলেই আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ঠিক আছে, সো আমরা মূলত এরকমভাবেই আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সে আমরা এই টেমপ্লেট হিসেবে এটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি। সো এখানে সিলেক্ট করলেই আমাদের এডিটের অপশনগুলো সব কিছু চলে আসবে। ঠিক আছে, এই যে আমাদের এখানে কতগুলো অপশন আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।